রাজধানীর শাহজাদপুরে বাণিজ্যিক ভবনে আগুন, পার্লার থেকে সূত্রপাত। 4 জনের মরদেহ উদ্ধার, ভবন মালিক পলাতক। চলতি সপ্তাহে সয়াবিন তেলের সংকট কাটার আশ্বাস বাণিজ্য উপদেষ্টার। রমজান জুড়েই চলবে বাজার মনিটরিং। জনপ্রতিনিধি না থাকা সত্ত্বেও স্থানীয় সরকারের 30% বাজেট বাস্তবায়ন, 1/5 কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন। প্রাথমিকে 6,500 সহকারী শিক্ষক নিয়োগের পথ খুলল। আপিল বিভাগে হাইকোর্টের রায় 1 মাস স্থগিত। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। রাজধানীর শাহজাদপুরে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন 4 জন। সোমবার দুপুরে 6তলা ভবনের দোতলায় বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। জরুরি বহির্গমন ব্যবস্থা না থাকায় হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানান তারা। এদিকে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। দেবরাজ দেবের প্রতিবেদন। ক্ষণে ক্ষণেই শহর নগরে ঘটছে আগুনের ঘটনা, যাতে প্রাণ হারাচ্ছে মানুষ, পুড়ে যাচ্ছে সম্পদ। সোমবার সকাল শুরু হয় নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের ঘটনায় আগুনের সূত্রপাত দিয়ে। দুপুর গড়াতেই রাজধানীর শাহজাদপুরের প্রগতি সরণি সড়কে একটি 6তলা ভবনের 2য় তলাতে আগুন লাগে। আগুনের সূত্রপাত ঘটে সেই ফ্লোরের একটি বিউটি পার্লারের ভেতরে। বেলা 11:30টার পরপর আগুন ধরে ভবনটিতে। কাচের আবরণ থাকায় দ্রুত ছড়ায় আগুন। ভবনের অন্য একটি দোকানি জানান, আগুনের সূত্রপাত কিভাবে তা কেউই বুঝতে পারেননি। এটা দোতলায়, ওইখান থেকে সুতরাং কম্প্রেসর বাস্টই হয়েছে না কি হয়েছে সেটা আমি ক্লিয়ার না। বেলা 12:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছে 30 মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। এ সময় ভবন থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়, যারা ছিলেন 3য় থেকে 6ষ্ঠ তলা পর্যন্ত অবস্থিত আবাসিক হোটেলের অতিথি। জরুরি বহির্গমন পথ না থাকায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিসের এই সহকারী পরিচালক। এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে ধোয়ার কারণে লোকগুলো মারা যায়। তদন্ত সাপেক্ষে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান গুলশান জোনের ডিসি। ডেড বডিকে আমরা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি, ঢাকা মেডিকেল কলেজে আছে, সেখানে লাশ শনাক্ত সহ পরবর্তী যে মেডিকেল রিপোর্ট আমরা পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ। আহত 2 জনকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং ভবন মালিক পলাতক রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। দেবরাজ দেব, এখন ঢাকা। চলতি সপ্তাহে কেটে যাবে সয়াবিন তেলের সংকট। রমজানের প্রয়োজনীয় নিত্যপণ্যের দামও 7 দিনের মধ্যে কমে আসবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এছাড়া ভেজাল নিয়ন্ত্রণে বাজার তদারকি কার্যক্রম চালানোর পাশাপাশি দোষীদের আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিল্প উপদেষ্টা। দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে রমজানের পণ্য মান নিয়ন্ত্রণে বিএসটিআই এর বাজার তদারকি কার্যক্রমে যুক্ত হয়ে কথা বলেন সরকারের 2 উপদেষ্টা। এ সময় ভেজাল নিয়ন্ত্রণে পণ্যের নমুনা সংগ্রহ করে বিএসটিআই। এ সময় বাণিজ্য উপদেষ্টা বাজার তদারকি করে বলেন, বাজারে আরও পণ্যের সরবরাহ করা হবে। এ সময় ভোক্তা মহাপরিচালক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ডিলারদের পাশাপাশি খুচরা ব্যবসায়ীরাও পণ্য মজুত করে সরবরাহ ঘাটতি তৈরি করেছে। পর্যবেক্ষণে আমাদের কাছে মনে হয়েছে সরবরাহ চাহিদায় কোনো ঘাটতি নাই, মূল্যমান স্থিতিশীল থেকে নিম্নগামী, এবং আমরা আশা করছি বাজারের সরবরাহ উন্নতি আরও ঘটবে এবং ডিম, মাছ, সবজি, মুরগি, তেল সহ সব জিনিসের পণ্য, স্পেশালি রোজার পণ্য, ছোলা বা খেজুর, এই সমস্ত পণ্যের দাম আমার ধারণা ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে আরও নিম্নমুখী হবে। জনপ্রতিনিধি না থাকা সত্ত্বেও স্থানীয় সরকারের 30% বাজেট বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় একথা বলেন তিনি। সভায় 1/5 কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের জানান, এবছর সংশোধিত উন্নয়ন বাজেট 18% কমিয়ে 82% অনুমোদন দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের বিগত 7 মাসে
মূল বাজেটের 22% ব্যয় হয়েছে, যা বিগত সময়ে 27 থেকে 30% ব্যয় হতো বলে জানান তিনি। স্থানীয় সরকার পর্যায়ে জনপ্রতিনিধি না থাকলেও এ পর্যন্ত 30% প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সভায় তালিকাভুক্ত না থাকা প্রকল্পে অর্থ মন্ত্রণালয়কে বরাদ্দ না দিতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। নতুন করে বড় বড় ভবন স্থাপনা অনেক মূল উন্নয়ন বাজেটের 82% এবং তার মানে হল 18% কমিয়ে সংশোধন করা হয়েছে। এই সংশোধন এই অনুপাতেই বৈদেশিক ঋণ ও সাহায্যের সংশোধন এই পর্যায়েই কমেছে। স্থানীয় অর্থায়ন, যেটা সরকারের সরাসরি অর্থায়ন, এবং স্থানীয় আমাদের সরকারি স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নের যে অর্থায়ন, সেটা সব মিলেই স্থানীয়ভাবে প্রায় একই অনুপাতেই কমেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 প্রার্থীর নিয়োগ কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগে আজকের আদেশে হাইকোর্টের রায়ের কার্যকারিতা 1 মাসের জন্য স্থগিত থাকবে। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে তৃতীয় ধাপে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের নিয়োগ পাওয়া 6,531 জনের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া 6,531 জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইইউ কমিশনার হাজ্জা লাহবিবের সাথে বৈঠকে একথা বলেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন ও সংকট সমাধানে বাংলাদেশকে 68 মিলিয়ন ইউরো সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি জোরালো সমর্থনের কথা জানিয়েছে ইইউ কমিশনার হাজ্জা লাহবিব। সোমবার অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বাংলাদেশের সফররত ইইউর সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা কমিশনার হাজ্জা লাহবিব। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান যে অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ সময় ইইউ কমিশনার বলেন, গত বছরের প্রাথমিক সহায়তার চেয়ে এই বছরের পরিমাণ বেশি, তবে তহবিল ঘাটতির কারণে এটি এখনও ক্যাম্পগুলোতে মানবিক পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতির ঝুঁকি এড়াতে যথেষ্ট নয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। ইইউ কমিশনার বলেন, এই সংকটের একমাত্র সমাধান হলো শান্তি। ঘণ্টাব্যাপী বৈঠকে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ, বন্যা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ সহ জ্বালানি সংযোগ নিয়েও আলোচনা করেন তারা। ভিড় এড়াতে রোজার শুরু হতেই ঈদ কেনাকাটা শুরু করেছেন অনেকে। দাম নিয়ে মিশ্র অনুভূতি রয়েছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, ঈদকে ঘিরে প্রতিবারের মতোই পণ্য ছাড়ের ব্যবস্থা রয়েছে। তাসফিয়া উখরোস জানাচ্ছেন বিস্তারিত। ভিড় এড়াতে রোজার শুরু হতেই ঈদ কেনাকাটা শুরু করেছেন অনেকে। ফলে ব্র্যান্ড শপ থেকে শুরু করে শপিং মলে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। রমজানের শুরুর দিক হওয়ায় দাম নিয়ে মিশ্র অনুভূতি ক্রেতাদের। কেউ বলছেন পণ্যের দাম নাগালে, আবার কারো অভিযোগ দাম এখনো বেশি। একটু নতুন কালেকশনই এসেছে, নতুন ডিজাইনেরই এসেছে। দাম মোটামুটি ওরকম না, আগের মতন অ্যাভেলেবেল আর কি, ওরকম দেখেছে, এরকম উগ্রগতি এখনো কিছু হয়নি আর কি। সবার ব্যস্ততা এখন কম চলতেছে, তো একটা ফ্রি টাইম পাইছি, স্কুল অফ, সব মিলে আজকে এই জন্যই আসা হয়েছে। বিক্রেতারা বলছেন, ঈদকে ঘিরে প্রতিবারের মতোই পণ্য ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে ক্রেতাদের জন্য।
কালেকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো কালেকশন আছে, ইন্ডিয়ান, পাকিস্তানি, আপনার এগুলো এই যে এখানে ভালো ফ্রক টক আছে। আমাদের প্রোডাক্টের প্রতি সবার একটুখানি অন্যরকম ধারণা যে খুব ভালো আমরা দিতে পারি এবং আমাদের আসে। এছাড়াও ব্র্যান্ড শপগুলো যেন ক্রেতাদের বিশেষ আকর্ষণ, কেননা বছরের পর বছর ধরে ক্রেতাদের আস্থা অনুযায়ী পণ্য নিয়ে আসছে তারা। 500 রোজার পর দেন আমাদের বেচা কেনাটা আরও দীর্ঘ হবে। আর এই অত্র এলাকায় আমাদের প্রোডাক্ট, কান্ট্রি পর প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো। ভিড় কম থাকে, মানুষের কোলাহল কম থাকে, এজন্য আরামে শপিং করা যায়, যার জন্য আসা। ধীরে ধীরে আরও ক্রেতার সমাগম বাড়বে এমন প্রত্যাশা বিক্রেতাদের। ভিড় ঝঞ্ঝাট এড়াতে রমজানের শুরু থেকেই ক্রেতাদের আনাগোনা দেখা যাচ্ছে ঈদের বাজারগুলোতে। তবে বিক্রেতারা বলছেন প্রতি বছরের মতো ঈদ যত ঘনিয়ে আসবে ততই ক্রেতার সমাগম বাড়বে ঈদের বাজারে। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। রমজানের আজ দ্বিতীয় দিন, শুরু থেকেই জমে উঠেছে রাজধানীর বিভিন্ন ইফতার বাজার। এ নিয়ে আরও জানাতে পুরান ঢাকার লালবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, জানাবেন আজ কেমন চলছে লালবাগের ইফতার বাজার? বেচা কেনা বেশি কোন আইটেমগুলোতে? বিক্রেতারা ক্রেতারা কি বলছেন? শাফিন, আপনি নিশ্চয়ই জানেন যে এই রমজানকে কেন্দ্র করে সারা পৃথিবীতেই কিন্তু বিভিন্ন জায়গায় আসলে রমজানের যে বাজারগুলো, ইফতার বাজার, সেটি কিন্তু জমে ওঠে। ঠিক ব্যতিক্রম কিন্তু বাংলাদেশেও নয়, বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আমরা দেখছি ইফতার বাজার জমে উঠছে। ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর লালবাগে, যেটি আসলে লালবাগ চৌরাস্তা, চকবাজার হিসেবে পরিচিত। এবং এই লালবাগ চৌরাস্তা কিন্তু অনেক আগে থেকে কিন্তু আমরা দেখেছি যে এখানকার এই ইফতার বাজারটা কিন্তু সকলের কাছে অনেক বিখ্যাত এবং ঐতিহাসিক একটা ইফতার বাজার। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে যে ইফতার বাজারে সবচেয়ে বেশি যে এলাকায় যেটি জমে উঠেছে সেটি হচ্ছে ঝুরা মাংসের হালিম। এইটি কিন্তু বিক্রি হচ্ছে, এটি অনেক মানুষই আমরা দেখছি যেটি নিতে চাচ্ছে। এছাড়া কিন্তু আমরা দেখছি যে এই পুরান ঢাকা আসলে যেটির জন্য সবচেয়ে বেশি বিখ্যাত সেটি হচ্ছে যে বিভিন্ন ধরনের কাবাব আইটেম, চাপ আইটেম, এগুলো নিয়ে কিন্তু খুবই বেশি পরিমাণে বিখ্যাত। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শাফিন যে এখানে আমরা কাঠি কাবাব থেকে শুরু করে মুরগির যে বিভিন্ন ধরনের চিকেন টিক্কা থেকে শুরু করে চিকেন কাবাব, আমরা সব কিছুই কিন্তু আসলে দেখতে পাচ্ছি। এবং একটি বিষয় আপনাকে বলে রাখি যে এখানকার অন্যতম বিখ্যাত আরেকটি খাবার হচ্ছে যে মাঠা। এই মাঠাও কিন্তু আমরা দেখছি এখানে বিক্রি হচ্ছে। এছাড়া দেখতে পাচ্ছি বিভিন্ন হরেক রকমের যেই নান রুটি আছে সেই রুটিগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আপনার আফগানি নান রুটি থেকে শুরু করে স্পেশাল নান রুটি কিংবা গার্লিক নান রুটি থেকে শুরু করে অন্যান্য যে নান রুটিগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আমরা বিভিন্ন ধরনের চিকেন টিক্কা, চিকেন কাবাব থেকে শুরু করে শিক কাবাব, বিফ যে কাবাবগুলো রয়েছে সেই কাবাব আইটেমগুলো দেখতে পাচ্ছি। এবং সেগুলো একসাথে কিন্তু অনেকেই কিনতে আসছেন এই মুখরোচক খাবারগুলো নেওয়ার জন্য। এছাড়া একটি স্পেশাল আইটেম নিয়ে আপনাকে বলতে সেটা হচ্ছে এখানে আস্তা মুরগির গ্রিল কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে এই গ্রিলগুলো কিন্তু পুরো আস্তা মুরগি, একটি ফুল চিকেন ফ্রাই, এখানে চিকেন একটি গ্রিল, ফুল গ্রিল কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া একটা বিষয় বলে রাখি যে এই পুরান ঢাকায় আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় মাথা থেকে শুরু করে খোল ইত্যাদি বিভিন্ন ধরনের পণ্যগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই পণ্যগুলো কিন্তু কিনতে দুপুরের পর থেকেই কিন্তু আমরা দেখছি যে দুপুরের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে ক্রেতারা রয়েছেন সেই ক্রেতারা কিন্তু এখানে ভিড় করছেন। এবং তারা মাঠা থেকে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে তারা বলছেন যে দামও অন্যান্য যে কোনো বছরের তুলনায় একটু বেশি হলেও তারা আসলে রমজানকে কেন্দ্র করে, ইফতারকে কেন্দ্র করে তারা কিন্তু এই পণ্যগুলো তাদের পরিবারের জন্য কিনছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। পবিত্র রমজানের রাজধানীর বিভিন্ন স্থানে মূল্য ছাড়াই পণ্য বিক্রি করছে দেশের শীর্ষ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। প্রতিদিন রাজধানীর অন্তত 15 থেকে 20টি স্থানে 5টি ট্রাকে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে 19টি নিত্যপণ্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে মাসব্যাপী এ কার্যক্রম চলবে সিটি গ্রুপের। ভোজ্য তেলের সংকটের মধ্যে ভোক্তারা পাচ্ছেন ছাড়কৃত মূল্যে সয়াবিন তেল। এছাড়াও মূল্য ছাড়ের তালিকায় রয়েছে চিনি, ছোলা, মুড়ি, গরুর দুধ, চাল, ডাল ও বিশুদ্ধ পানি। ভোক্তারা বলছেন সিটি গ্রুপের এমন উদ্যোগে খানিকটা স্বস্তি মিলছে জনজীবনে। ঈদ সামনে রেখে চট্টগ্রামের প্রসাধনী সামগ্রীর দোকানগুলোকে সাজানো হয়েছে নানা পণ্য দিয়ে। রয়েছে মেয়েদের জন্য হরেক রকমের প্রসাধনী সামগ্রী, তবে এখনো শুরু হয়নি ঈদ কেন্দ্রিক কেনাবেচা। এদিকে বিক্রেতারা বলছেন আমদানি করা পণ্য কম আসায় দেশি পণ্যের চাহিদা বাড়ছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। অলংকার নারীর সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ, পাশাপাশি রূপচর্চার নানা পণ্য দিয়ে নিজেকে সাজানোর শখটা যেন সব নারীরই। এর মধ্যে ঈদ আসলেই বিশেষ করে চাহিদা বাড়ে মেহেদির। রমজানের শুরু থেকেই চট্টগ্রামের বিভিন্ন বিপণী বিতানের কসমেটিক্সের দোকানগুলোতে সাজানো হয়েছে রূপচর্চার নানা ধরনের পণ্য।
এর মধ্যে রয়েছে লিপস্টিক, ফেস পাউডার, ফেস ওয়াশ, ফেস প্যাক, নেল পলিশ সহ বেশ কিছু পণ্য। ঈদ ঘিরে ফ্যাশন সচেতন তরুণীদের ভিড়ও চোখে পড়ার মতো। মেয়ের জন্য কসমেটিক কিনতেছি, মানে ওরা তো এখন আধুনিক, অন্য কিছু পছন্দ করে না, যেটা পছন্দ করতে সেটা নিতে। কিছুই কিনি নাই, এখন আমি বাবুর জন্য একটা বডি ওয়াশ দেখতে আসছি। কাপড়ের সাথে মেকআপ একটু করা লাগে, তো এখন মেকআপের জন্য তো ভাইয়ের কাছে আসছি আর কি, ফাউন্ডেশন কিনতে, অনেক কিছু কিনবো, লিপস্টিক ওইরকম। এবছর বাজারে বিভিন্ন দেশ থেকে আমদানি করা প্রসাধনী পণ্যের সংখ্যা অনেকটাই কমেছে, তাই দেশি পণ্য মাতিয়ে রেখেছে বাজার। তবে রমজানে শুরু হওয়ায় এখনো পুরোপুরি বেচাকেনা জমে ওঠেনি বলছেন বিক্রেতারা। বেশি কালেকশন হচ্ছে জুয়েলারি, কসমেটিক্স, ব্যাগ, এই তিনটা আমাদের সবসময় চাহিদা বেশি, সেই হিসাবে এখনো কালেকশনটা আমরা বেশি রাখছি। খানাগুলোর প্রাইস আমাদের স্টার্টিং আপনার 250 থেকে আপনার 750-1000-এর মধ্যে আছে, রিজনেবলের মধ্যে আছে সবকিছু। প্রতি বছর ঈদ ঘিরে চট্টগ্রামের মার্কেটগুলোতে শত কোটি টাকার প্রসাধনী সামগ্রীর বেচাকেনা হয় বলে জানান সংশ্লিষ্টরা। হাজিরা শিউলি, এখন, চট্টগ্রাম। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।